আসসালামু আলাইকুম। সুন্দরতম চ্যানেলে কোরআনের কথা দিয়েই শুরু করছি। তবে তোমার প্রভু যার উপর দয়া করেন তার কথা আলাদা। তাদের তো এজন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে তারা সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর তা যখন লঙ্ঘিত হবে তখন তাদের ব্যাপারে আপনার প্রভুর ওয়াদাই সত্য হবে। আর সে ওয়াদা হচ্ছে, অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব। সূরা আল হুদ 119 নম্বর আয়াত। এই কারণেই এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ওই পরকালের জন্য, কবরের জন্য আমাদেরকে সব সময় এই আমল করে যেতে হবে। এবং এই আমল করতে গেলে কথা হাদিসে আছে যে তোমার দিলকেই খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। যেমন আমাদের নেককার সন্তান খুবই জরুরি। কারণ হচ্ছে আমাদের মরে যাওয়ার পরে যে জিনিসগুলো কবরে পৌঁছাতে থাকবে এবং সারা যতদিন আমরা কবরে থাকবো ততদিন পর্যন্ত তার সেই দোয়া আমরা পাবো। সেই জন্য পৃথিবীতে নেককার সন্তানের যে কত গুরুত্ব সেটা আমি আপনাদের আজকে বোঝাতে চাচ্ছি। নেক সন্তান মা বাপের জন্য দোয়া করলে তা মা বাপ কবরে সুফল পাবে। হাদিসে নেক সন্তানের কথা বলা হয়েছে, সন্তান নেক হলে মা বাপের জন্য দোয়া করবে, সন্তান পাপী হলে সে নিজের কল্যাণের জন্যই যখন নেক কাজ করে না তখন মা বাপের কল্যাণের প্রশ্নই আসতে পারে না। সেজন্য সন্তানকে ইমানদার, নেক চরিত্রবান, উন্নত আমল, আখলাক ও যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। যে সন্তান কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমল বা কাজ করে, সে সন্তান মা বাপের জন্য আল্লাহর বিরাট রহমত ও নিয়ামত। পক্ষান্তরে যে সন্তান ইসলামী জিন্দেগির অনুসরণ করে না, সে মা বাপের জন্য বিরাট অভিশাপ। কেননা তাদের গোটা জীবনের কামাই রোজগার যার হাতে রেখে আসা হলো, সেই সম্পদ ও সন্তান তাদের কোনো কাজে আসলো না। এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে। সকল মানুষের উচিত মৃত্যুদের জন্য দোয়া করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে মৃত ব্যক্তির উদাহরণ হলো পানিতে পড়া সাহায্য প্রার্থী সেই ব্যক্তির মতো যে তার মা বাপ এবং ভাই বোনের দোয়ার অপেক্ষায় থাকে। যখন তার কাছে তাদের দোয়া পৌঁছে তখন তার কাছে তার দুনিয়ার সকল জিনিসের চেয়ে প্রিয়তম মনে হয়। আল্লাহ কবরবাসীদেরকে জমিনবাসীদের দোয়ার কারণে পাহাড় সমান রহমত দান করেন। জীবিতদের পক্ষ থেকে মৃত্যুদের জন্য উপহার হচ্ছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। বাইহাকি সোয়াবুল ঈমান। এ হাদিসে মৃত্যুদের জন্য দোয়ার ব্যাপারে যথেষ্ট উৎসাহিত করা হয়েছে, কেননা এ দোয়ার মাধ্যমে তারা পানিতে পড়া বিপদগ্রস্ত মানুষের মতো কবরের বিপদ এবং আযাব থেকে রক্ষা পেতে পারে। প্রবাদ আছে, অর্থই সব অনর্থের মূল। খারাপ সন্তানের জন্য অধিক সম্পদ রেখে গেলে অর্থের কারণে তারা আরও বেশি খারাপ হওয়ার সুযোগ পায়। অথচ বর্ধিত অর্থ আল্লাহর রাস্তায় দান করে গেলে কবরের বিপদে বিরাট উপকারে আসতে পারত। সন্তানের জন্য সম্পদ রেখে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানকে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করার চেয়ে ধনী রেখে আসাই উত্তম। এখন এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করতে হবে। তাই সন্তানকে অবশ্যই সুশিক্ষা এবং ইসলামী শিক্ষা দিতে হবে। এটা করতে পারলেই কবরে কাজে আসবে, নচেত ওই সন্তানের কোনো মূল্য নেই। আত্মীয় এবং বন্ধুবান্ধবরা যদি মৃত্যুর জন্য দোয়া করে তাও যথেষ্ট উপকারে আসবে। এমনকি তারা যদি তার জন্য দান সদকা করে তা দ্বারাও সে কবরে উপকৃত হবে। কেউ কোরআন শরীফ পড়ে তার সব মুদ্রার জন্য পৌঁছাতে চাইলে এ বিষয়ে উলামায়ে একরামের দুইটা মত আছে। প্রথমত হচ্ছে তা জায়েজ নেই, কেননা ইবাদত নিজের জন্যই করা হয়, অন্য নাই। যেমন নামাজ, রোজা ইত্যাদি আরেকজনের জন্য করা যায় না। দ্বিতীয় মত হচ্ছে তা জায়েজ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেও মৃত্যু মায়ের জন্য দান করার অনুমতি কামনা করায় তিনি অনুমতি দেন। এতে বোঝা গেল অন্যান্য কিছু ইবাদতের সওয়াব
অন্যের জন্য পেশ করা যায়, এই মতটি বেশি শক্তিশালী। আজ এ পর্যন্তই। আমরা নেককার সন্তান হিসাবে পৃথিবীতে আমাদের সন্তান যাতে রেখে যেতে পারি সেই চেষ্টাই করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।